অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতী চাইবে সপ্তইতে মোক্ষদায়িকা। তো ভারতের যে সপ্তপুরী রয়েছে, সপ্তপুরীর যে 7টা নগর রয়েছে, পবিত্র নগর বলা হয়, তার মধ্যে 6টা আমার ঘোরা হয়ে গেছে। লাস্ট এই কাঞ্চিপুরমে আসলাম। এই কাঞ্চিপুরম ঘুরলে আমার 7টা হলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন চলে এসেছি কাঞ্চিপুরমে। তো এখান থেকে আজ এই কাঞ্চিপুরম ভ্রমণ করব এবং আপনাদেরও সমস্ত ভ্রমণগুলো কোথায় কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কী খাচ্ছি, A to Z আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাই কাঞ্চিপুরম। স্টেশনে থাকতে চান তো স্টেশনে কিন্তু রিটায়ারিং রুম আছে। তো এখানে দেখুন লেখা রয়েছে, আর এই উপরে হচ্ছে রিটায়ারিং রুম। তো আপনারা যদি এই হচ্ছে ম্যাপে স্টেশনের এখান থেকে মারলাম, কামাক্ষী আম্মান টেম্পল দেখাচ্ছে 700 মিটার। তো এখান থেকে ইডলি নিচ্ছে, দেখুন এই হচ্ছে ইডলি স্থান, এই হচ্ছে আমার হোটেল। তো এই হলো সাউথ ইন্ডিয়ান থালি। দেখুন এখানে কি কি দিয়েছে, এখানে ডাল হচ্ছে, আর উপরে দেখুন পুরো সোনা একদম। ওই যে সোনার যা দেখছেন ওটা পুরো একদম কামাক্ষী আম্মান। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলেছি ভারতের সপ্তপুরীর এক পুরী কাঞ্চিপুরম। তো আমি এখন রয়েছি চেন্নাইতে। চেন্নাইয়ের চেঙ্গুলপট্টি যে রেলওয়ে স্টেশন আছে, দেখুন এখানে লেখা রয়েছে। এই স্টেশনে আমি এখন রয়েছি, এটা হচ্ছে জাংশন। এখান থেকে আমি এখন যাব কাঞ্চিপুরমে। তো এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা 7টা 20-তে ছাড়বে এখান থেকে কাঞ্চিপুরমের উদ্দেশ্যে। তো এখান থেকে কাঞ্চিপুরম যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তাহলে চলুন আজকে আপনাদের ভারতের সপ্তপুরীর এক পুরী কাঞ্চিপুরম ঘুরিয়ে নিয়ে আসি। সপ্তপুরী সম্বন্ধে জানতে চাইলে উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর শেষে ও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটাই যাবে হচ্ছে কাঞ্চিপুরমে। তো এটার টাইম হচ্ছে 7টা 20। তো এখন বেজে গেছে 7টা 25 হয়ে গেছে, 5 মিনিট এখনও হয়ে গেছে। তো এখনও ছাড়লো না। যাই হোক, মনে হয় একটু পরে ছেড়ে দেবে। তো এই ট্রেনটাই করেই এখন কাঞ্চিপুরম যাব। তো চেঙ্গুলপট্টি যে জংশন রয়েছে সেখান থেকে কাঞ্চিপুরমের দূরত্ব 36 কিলোমিটার। দেখুন আর প্ল্যাটফর্মও বেশি নেই। এখান থেকে ছাড়লো চেঙ্গুলপট্টি জংশন, তারপরে 1 2 3 মাঝখানে 3টে গিয়ে 4টের সময় গিয়ে আমরা নামবো এই যে কাঞ্চিপুরমে। তো আমি চেঙ্গলপট্টি যে স্টেশন রয়েছে সেখান থেকে আসলাম। তো আপনারা যদি চেন্নাই থেকে আসেন, ধরুন হাওড়া থেকে চেন্নাইতে আপনারা যদি আসেন, চেন্নাই এগমোর, চেন্নাই সেন্ট্রাল থেকে ডিরেক্ট কাঞ্চিপুরমের ট্রেন আছে, তবে সেই ট্রেনগুলো একটু কম আছে। আর যদি আপনারা সেখান থেকে ট্রেন কম পান, তাহলে আপনার চেন্নাই সেন্ট্রাল বা এগমোর থেকে এই চেঙ্গুলপট্টি জংশনে চলে আসবেন, এখান থেকে কাঞ্চিপুরমের ট্রেন পেয়ে যাবেন। তো ফাইনালি আমি এখন চলে আসলাম কাঞ্চিপুরম যে রেলওয়ে স্টেশন আছে সেই স্টেশনে। তো এখানে আসার টাইম ছিল ট্রেনের 8টা 20-তে। তো এখন মোটামুটি 8টা 16, মনে 4 মিনিট আগে আমার ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। তো এই হলো স্টেশন। এখন এখান থেকে আমি স্টেশন থেকে বাইরে যাব। তো প্রথমে এখান থেকে যাব হচ্ছে আমি কামাক্ষী আম্মার টেম্পল। তো ওখানটায় যে হচ্ছে ওখানে একটা হোটেল নেওয়ার চেষ্টা করব। ওখানে হোটেল নিলে কিন্তু মানে সমস্ত মন্দিরগুলো কাছাকাছি হবে। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো কাঞ্চিপুরমে আপনারা যদি এসে এখানে স্টেশনে থাকতে চান তো স্টেশনে কিন্তু রিটায়ারিং রুম আছে। তো এখানে দেখুন লেখা রয়েছে, আর এই উপরে হচ্ছে রিটায়ারিং রুম। তো আপনারা যদি হোটেল না নেন বা যদি রিজার্ভেশন করে আসেন, তাহলে আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে রিটায়ারিং রুম আছে সেই রুমে আপনারা কিন্তু থাকতে পারবেন। তো এই হচ্ছে স্টেশন, দেখুন লেখা রয়েছে কাঞ্চিপুরম রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমি আসলাম। এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এদিকে একটা রাস্তা চলে। দেখুন এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। তো আমি দেখে নিচ্ছি এদিকে কাঞ্চিপুরম কামাক্ষী আম্মান টেম্পলটা কোথায় আছে। এই হচ্ছে ম্যাপে স্টেশনের এখান থেকে মারলাম, কামাক্ষী আম্মান টেম্পল দেখাচ্ছে 700 মিটার। তো আমি এখন হেঁটেই যাব ওই মন্দিরের ওখানে গিয়ে দেখি হোটেল কি আছে। তো কাঞ্চিপুরম বিখ্যাত দুটো জিনিসের জন্য, এক এখানের মন্দির, আর 2 হচ্ছে জগৎ বিখ্যাত কাঞ্জিভারাম শাড়ি। তো কাঞ্চিপুরম ঘুরতে এসে আপনার মন্দির না দেখলে আপনাদের অপূর্ণ থেকে যাবে কাঞ্চিপুরম ভ্রমণ। আর
যদি কাঞ্চিপুরম এসে যদি আপনি শাড়ি না নেন তাহলে আর কি নিলেন। শপিংয়ের মধ্যে কিন্তু আপনাদের শাড়ি রাখতেই হবে, যে কাঞ্চিপুরম শাড়ি গোটা জগৎ বিখ্যাত। তো এখান থেকে দেখুন দেখায় রয়েছে প্রথমে দেখো একাম্বরেশ্বর টেম্পল, এখান থেকে 1 কিলোমিটার। কামাক্ষী আম্মান টেম্পল 0.75 কিলোমিটার, ওটা হচ্ছে 1.3 কিলোমিটার। তো এই যে 4টে মেন মন্দির রয়েছে, এই 4টে মেন মন্দিরে আমরা যাব। তো সকালবেলায় মানে খিদে পেয়ে গেছে অনেক, তো এখান থেকে ইডলি নিচ্ছে দেখুন। এই হচ্ছে ইডলি, এক একটা 10 টাকা পিস। তো ইডলি তো এখান থেকে খেয়ে নিই। তো সকালবেলা টিফিন ইডলি দিয়ে শুরু হোক, তারপরে দেখছি একটু হোটেলে পড়ে যাচ্ছি, দেখি একটু মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে ইডলিটা খেয়ে নিই। তো কাঞ্চিপুরম আসে আমরা এই একটা রুম নিয়েছি, মানে আমাদের বাজেট খুবই কম তাই। তো এই রুমটা হচ্ছে 1000 টাকা নিয়েছে, তাও অ্যাটাচ ওয়াশরুম নেই, কমন ওয়াশরুম। তো এই হচ্ছে শুধু খাটটা রয়েছে, এই জানলায় এই হচ্ছে পাখা একটা রয়েছে, আর চার্জিং পয়েন্ট এখানে রয়েছে, দুটো চেয়ার রয়েছে। এই হচ্ছে টোটাল রুম, 1000 টাকা রয়েছে, একদম মানে মন্দিরের কাছে। উল্টো সাইডে একটা ধর্মশালাই বলা যেতে পারে, যে রুম না। তো 1500 টাকা হচ্ছে নন এসি রুম, আর এসি হচ্ছে 2000 টাকা। তো আপনারা যদি মন্দিরের একদম কাছে থাকেন তো এটা দেখে দেবেন, আমি এদের নাম্বারটা আপনাদেরকে পরে দিয়ে দেবো। তো যেহেতু আমার বাজেট কম, তো আমি 1000 টাকার রুমটা নিয়েছি। আপনারা কিন্তু এসি নন এসি দুটোই পাবেন, সেই রুম কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের এই হচ্ছে ফোন নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, এই হচ্ছে নাম্বার। আর এই হচ্ছে মন্দির দেখুন, ওই হচ্ছে মন্দিরের গেট, তার ঠিক একদম মন্দিরের কাছে এই যে ধর্মশালাটা দেখছেন, এখানে এসি নন এসি সব রুমই আছে। স্বামী ওমকারানন্দ ধর্ম সংস্থান, এই হচ্ছে আমার হোটেল। তো এখানে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। তো 12টার সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন যাই আগে কামাক্ষী আম্মান যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরে আগে যাই আপনাদেরকে নিয়ে। তো চলুন এখন মন্দিরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। তো আমি এখন এই যে গেট রয়েছে, এই গেট থেকে ঢুকলাম, এগুলোকে গোপুরম বলে গেটগুলোকে। ঢুকে এই হচ্ছে কামাক্ষী আম্মান টেম্পল। তো এখান থেকে দেখুন সবাই যাচ্ছে পুজোর মন্দিরে। আর এই যে এটা দেখছেন, এটাকে বলা হয় পঞ্চগঙ্গা। তো এই মন্দিরের মানে দেয়ালে যা কারুকার্যগুলো এত সুন্দর, মানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো এই হলো মন্দির। চলুন এখন আমি এই মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। তবে মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, অতএব আমি ভিতরে কিন্তু কিছু দেখাতে পারবো না আপনাদেরকে। তো এই হলো মূল মন্দির দেখুন, এখান থেকে সবাই আমরা ঢুকেছি, ওখান থেকে দর্শন করে এখান থেকে এই যে সবাই বেরোচ্ছে, এখান থেকে আমাদের বেরোতে হচ্ছে। তো দেখুন এখানে কামাক্ষী আম্মানের একটা বড় ফটো রয়েছে এখানে, আর এদিকেও ফটো রয়েছে। এখানে দেখুন জগৎগুরু শঙ্করাচার্য ফটো রয়েছে, এখানে ফটো রয়েছে। তো মন্দিরটা একটু ঘুরে নিই আমরা চারিদিকটায়, এদিকে সরে আসো। তো এই দেখুন 4টে গোপুরম আছে এই মন্দিরের, এদিকে রয়েছে, ওইদিকে একটা রয়েছে, আর উপরে দেখুন পুরো সোনা একদম। ওই যে সোনার যা দেখছেন ওটা পুরো একদম কামাক্ষী আম্মান টেম্পলের মেন একদম মন্দির, ওটা ওই যে সোনার মন্দিরটা। কাঞ্চিপুরম ঘুরতে আসার আগে আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম ডিটেলস। তো সেখানে যে কটা ভিডিও দেখেছি ম্যাক্সিমাম সবাই বলেছে যে কাঞ্চিপুরমের মন্দিরগুলো এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি আমি এখন এই প্রথম মানে কাঞ্চিপুরমের প্রথম মন্দির কামাক্ষী আম্মান মন্দিরে আসলাম। তো এই মন্দিরের যেগুলো গোপুরম আছে এবং মন্দিরের যে সমস্ত কাজ রয়েছে এত সুন্দর, মানে মন মুগ্ধ করে দেবে। তো বললো এটা তো শুরু, এখনও অনেকগুলো মন্দির আছে, আপনার দেখে একদম মন ভরে যাবে। তাহলে চলুন এখন এই মন্দিরটাতে আপনাদেরকে আর একটু ঘুরিয়ে নিই, তারপর অন্য মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। তো এই জায়গার থেকে মন্দিরের যে ভিউটা আছে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার পিছনে রয়েছে মেন মন্দির, যেটা সোনার, দেখুন সোনা দিয়ে বাঁধানো একদম এই সোজা এই মন্দির রয়েছে, আর নিচে হচ্ছে গঙ্গা রয়েছে এখানে। তো
তো এখান থেকে মন্দিরের পুরো একদম ভিউ যেটা আছে এখান থেকে দেখা যাচ্ছে। চলো তো এখানে দেখুন মন্দিরের থেকে প্রসাদ দিচ্ছে। কি প্রসাদ জানি না, একটু খেয়ে দেখি আগে কেমন। মন্দির থেকে প্রসাদ এটা। তো এখানে যে প্রসাদ হিসেবে যেটা খাওয়ালো ওটা হচ্ছে সেই অনেকটা ঘোলের মতো, মানে টক টক টাইপের। তো খেয়ে বেশ ভালো লাগলো। তো আপনারা যদি এখানে খেতে চান তো এখানে কিন্তু খেতে পারেন। তো কামাক্ষী আম্মান যে মন্দির ছিল সেই মন্দির আমার দেখা হয়ে গেল। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি আশেপাশে কাছাকাছি কোন মন্দির আছে সেখানে আপনাদেরকে এবার চলুন নিয়ে যাই। তো এই দেখুন কামাক্ষী আম্মান যে মন্দির রয়েছে, মন্দিরের এক্সিট গেটের এখানে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণা সিল্ক। এটা এখানে হচ্ছে কাঞ্জিভারাম শাড়ি পাওয়া যায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। দেখুন এখানে পুরো লেখা রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু কাঞ্জিভারাম শাড়ি কিনতে পারেন। এখানে দেখুন এখানে তৈরি হচ্ছে একদম। তো কামাক্ষী আম্মান টেম্পলের কাছে 300 মিটারের মধ্যে রয়েছে একটা মন্দির। মানে নামগুলো এত কঠিন, বলতে খুব প্রবলেম হচ্ছে। তো মন্দিরের নামটা হচ্ছে উলাগান্ডা পেরুমাল টেম্পল। তো সত্যি সাউথের মন্দির। তো 350 মিটার মানে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি মন্দিরের কাছে। চলুন এবার আপনাকে মন্দিরটা দেখিয়ে দিই। তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম পেরুমাল মন্দিরে। পুরো নামটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি, কারণ এত কঠিন যে মানে বলা মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখুন এই হচ্ছে পেরুমাল মন্দিরের গেট, এগুলোকে গোপুরম বলে। তো পেরুমল মন্দিরের ভিতরে দেখুন এই সমস্ত, এটা মনে হচ্ছে খুব সম্ভবত শঙ্করাচার্যের যে শিষ্য ছিল তারা। তো এইখানে দেখুন যেহেতু লেখা নেই, যে কী লেখা বুঝতে পারছি না, যার জন্য আপনাদেরকে নামটা আমি বলতে পারছি না। তো এখানেও রয়েছে দেখুন, এটা খুব সম্ভবত মনে হয় আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্য হবে। তো এইখানে রয়েছে এই 4টে মূর্তি, এগুলো সবই কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। আর মেন মন্দির হচ্ছে এই যে। তো চলুন এখন মেন মন্দিরে আপনাদেরকে নিয়ে যাই। তো এই দেখুন এইটা হচ্ছে মূল মন্দির। তো মূল মন্দিরের কাছে আরও অনেক মন্দির রয়েছে। এই মন্দির রয়েছে, ওখানে পরপর কিন্তু অনেক মন্দির রয়েছে। আর এখানে কিন্তু আপনার প্রদক্ষিণ করা যায় পুরো মন্দির, সে প্রদক্ষিণ করার ব্যবস্থাও রয়েছে এখানে। তো এখানেও ঠাকুরের মূর্তি রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি কিছুই পড়তে পারছি না এখানে। তো আপনাদেরকে বলতে পারছি না যেন এখানে কি ঠাকুরের মূর্তি এটা। আর এখানে মূর্তিগুলো একদম বেদিগুলো পুরো একদম সোনায় একদম বাঁধানো রয়েছে। তো কামাক্ষী আম্মান মন্দির দেখার পরে আমি আসলাম হচ্ছে এই যে পেরুমল টেম্পলে। এই মন্দিরটা আমার দেখা হয়ে গেছে। এখন এখানে জিজ্ঞাসা করে দেখি যে কাছাকাছি আর কোন মন্দির আছে, সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30 যেহেতু বেজে গেছে, আমি আর কোথাও যাব না, কারণ এখানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো সব 12টায় বন্ধ হয়ে যায়, আবার সেই খুলবে বিকেলবেলায়। তো এখন আমরা মোটামুটি যদি 11:30 যেতে যেতে আরও 10-15 মিনিট চলে যাবে, তো মন্দির কিছুই ঘুরে দেখতে পারবো না। তাই এখন মোটামুটি আমরা চলে যাচ্ছি হোটেলে রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। তো এই দেখুন মন্দিরের যে গোপুরম সেটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। এখানে একটা হোটেল রয়েছে, শ্রী লক্ষ্মীনারায়ণ হোটেল। এই হোটেলে আমরা এখন দুপুরের খাবার খাবো। তো চলুন আপনাদেরকে হোটেলের ভিতরে নিয়ে যাই, কী আছে আর রেট চার্ট কী আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে অক্ষয়বাবু এসে বসে গেছে। আর এই হচ্ছে এদের রেট চার্ট। দেখুন এখানে সাউথ ইন্ডিয়ান মিলস 100 টাকা রয়েছে, আর নর্থ ইন্ডিয়ান মিল 160 টাকা রয়েছে। তো আমি সাউথ ইন্ডিয়ান মিল অর্ডার দিয়েছি 100 টাকা, যেহেতু আমার বাজেট কম। আর এখানে দেখুন ভেজ ফ্রাইড রাইস 100 টাকা আছে, ভেজ ফ্রাইড রাইস 100, আর পানির 140। মোটামুটি রেঞ্জের ভিতরেও আছে, এখানে যেগুলো আছে রেঞ্জের ভিতরে আছে মোটামুটি। তো আপনারা চাইলে এই হোটেলটায়
খেতে পারেন। এখানে বেশ লোকজন আসছে। তো এই হলো সাউথ ইন্ডিয়ান থালি। দেখুন এখানে কি কি দিয়েছে। এখানে ডাল সাম্বার বোধহয়, এটা হচ্ছে ডাল, এটা একটা কিসের তরকারি, এখানে একটা তরকারি, এটা হচ্ছে খুব সম্ভবত লাল শাক, এর ভাত দিয়েছে, এটা কি বলতে পারবো না, অনেকটা সেই পোলাও টোলাওয়ের মতো কিছু একটা হবে, যাই হোক। আর এখানে আচার দিয়েছে, আর এখানে একটা পাঁপড় দিয়েছে। এই হচ্ছে টোটাল 100 টাকার থালি। আর এখানে আপনাদেরকে বলে রাখি যে ভাত কিন্তু পেট চুক্তি, মানে আপনারা যত খুশি নিতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই। কাঞ্চিপুরম ভ্রমণের প্রথম পর্ব এই ভিডিওতে আজ এই পর্যন্ত। দেখা হবে কাঞ্চিপুরম ভ্রমণের দ্বিতীয় পর্বে। সকলে ভালো থাকুন। নমস্কার।